Hello, my dear lovely audience. Welcome to my page and my real account. I'm Shine Lashkar. So while it's আজকে চলে এসেছি বাংলাদেশের বিখ্যাত ঢাকা রাব্বানি হোটেলে আজকে সকালে ব্রেকফাস্ট করতে। দোকানে যাওয়ার আগে অবভিয়াসলি আমার বাইরে ব্রেকফাস্ট করতে হয়। সো লেট না করে চলে আসলাম দ্বিতীয় তলাতে আসলে একটু স্পেস হয়, আর ভিডিও যেহেতু করবো একটু স্পেসই দরকার। তো একটু ফ্রেশ হয়ে গেলাম, ফ্রেশ হয়ে চলে আসলাম যে কোনো একটা সিটে। তো আপনারা দেখতে পাচ্ছেন রেস্টুরেন্ট কিন্তু একদম পাকা, বিকজ ভোর 6টার দিকে রেস্টুরেন্টে এতটা মানুষ না হওয়ারই কথা। সো যাই হোক, ওয়েটার্সের অপেক্ষা করছিলাম। অপেক্ষা করার আগে ফ্রেশ ট্রেশ হয়ে এখানে এসে বসে গেলাম। সো ওয়েটার্স এসে একটি পানি দিল, পানিটা হাতে নিলাম। যাই হোক, জাস্ট আপনাদেরকে দেখলাম, এই হচ্ছে বিষয়। তারপরে একটু সেলফির মতো করে একটু নিজেকে শো অফ করলাম ভিডিওতে। সো সব কিছু মিলিয়ে রাব্বানি হোটেলের এখন হচ্ছে আমরা মেনুতে চলে যাব। আসলে এখানে একদম স্বল্প দামে রাব্বানি হোটেলে সব কিছুই মেলে। তো আপনারা যদি একটু দেখেন, একটু যদি ফলো করেন বা স্ক্রিনে রাব্বানি হোটেল অ্যান্ড রেস্টুরেন্ট মূল তালিকা, মানে এখানে যতগুলো খাবার আছে সব খাবারের রেট এবং সব কিছু দেওয়া আছে। সো চলে আসলো আমার নাস্তা। সর্বপ্রথমে আমি হচ্ছে একটি মামলেটও অর্ডার করেছিলাম, যেহেতু সকালের নাস্তা তো হচ্ছে হালকা কোনো একটা নাস্তাই করব। তো আমি তার সাথে হচ্ছে মামলেট, তারপর হচ্ছে ডাল, একটা মুগ ডালের সাথে কিন্তু আপনারা যদি মাংসের ঝোল দেন তাহলে আরও সবচেয়ে বেস্ট হবে। সো এটাকে আমি হালকা একটু নাড়িয়ে দিলাম, আর দুটো রুটি অর্ডার করলাম। যে রুটিগুলো হচ্ছে আমার খুবই ফেভারিট, ভালো লাগে। অবশ্য আমি বিকালের মোমেন্টে সবসময় গ্রিল দিয়েই খাই, তো আজকে গ্রিল নেই নাই। তো যাই হোক, সব কিছু মিলিয়ে আমার নাস্তা রেডি। তো আর লেট না করে এখন আমি খাওয়া শুরু করে দেবো। আর যাই হোক, এই রেস্টুরেন্টে বাংলাদেশ ঢাকা মিরপুরের মধ্যে মিরপুরে যতগুলো সেক্টর আছে প্রতিটি সেক্টরে রাব্বানি হোটেলই কিন্তু ফেমাস এবং সেরা। যারা যারা ঢাকার মোমেন্টে আছেন তারা অবভিয়াসলি রাব্বানি হোটেল সম্বন্ধে আর কিছু বলতেই হবে না। রাব্বানি হোটেলের চা খাওয়ার জন্যও কিন্তু পুরো ঢাকা শহর থেকে কিন্তু রাব্বানি হোটেলে আসে। সব কিছু মিলিয়ে রাব্বানি হোটেলের সব কিছুই আমার ভালো লাগে, কারণ এখানে সব কিছু আমার ট্রাই করা হয়ে গেছে। সব কিছু মিলিয়ে আমার জাস্ট মাইন্ড ব্লোয়িং লাগে। ইয়েস, অবভিয়াসলি খাবারগুলো জাস্ট অ্যামেজিং ছিল। আর সব কথা শেষ কথা হচ্ছে মুগ ডালের সাথে যখন হচ্ছে যে আমি মাংস মশলাগুলো হচ্ছে মিশিয়ে দিলাম, তো এটা তো আর কোনো কথাই নেই। রুচি, ও যার রুচি নাই তাদের রুচি হবে। তাদের খাবারগুলো আসলে অনেক সুন্দর। রেস্টুরেন্টের কথা যদি বলি, রেস্টুরেন্টের পরিবেশ সব দিকেই বেস্ট, আমার কাছে বেস্ট। তবে আপনারা যদি হচ্ছে কোনো সময় ট্রাই করতে চান, অবভিয়াসলি রাব্বানি হোটেলে এসে ট্রাই করার চেষ্টা করবেন। তো আমার কাছে খাবার খুব ভালো লাগছে, আমি মজা করে খাচ্ছি। খাবার শেষ, চলে আসলাম মেন রোডে। এখন আমি যাব মেট্রো রেলে চলে যাব হচ্ছে একটু আমি কিতে ফারুক গেটে। এখানে একটা বন্ধু আছে, বন্ধুর সাথে দেখা করতে। তো আমি হাঁটতে চলে আসলাম হচ্ছে আমাদের মিরপুর 10-এ একদম রেল স্টেশনে, সেটা হচ্ছে মেট্রো রেল স্টেশনে। তো হাঁটতে আমি উপরে উঠে গেলাম। উপরে উঠে তারপর আস্তে হচ্ছে আমি গেটের ভিতরে ঢুকে হচ্ছে গিয়ে এখানে আমি টিকিট কাটবো। সো যাই হোক, সবাই কেমন আছেন, কে কোথা থেকে ভিডিওটি দেখেছেন, ভিডিওটি কেমন লেগেছে অবভিয়াসলি একটু কমেন্টে জানাবো। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আজকের মতো বাই বাই, টাটা। ধৈর্য চৌধুরী।